বছরে বাংলাদেশে পেঁয়াজের চাহিদা ৩০ থেকে ৩৫ লাখ মেট্রিক টন। কিন্তু সারা বছর দেশে পেঁয়াজের চাষাবাদ না হয় ভারত থেকে আমদানি করে চাহিদা মেটাতে হয়। মাত্র কয়েকদিন হলো ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে, আর তাতেই ভারতে নষ্ট হচ্ছে শত শত টন পেঁয়াজ। মূলত এসব পেঁয়াজ বাংলাদেশে রফতানি হওয়ার কথা ছিল, তবে এখন সেগুলো সীমান্তেই আটকে আছে। পেঁয়াজের বাজার এবার কমতে শুরু হচ্ছে। পেঁয়াজের দাম পানির চেয়ে কমবে এবছর পেঁয়াজের দাম, এমনটি দাবি করছে ব্যবসায়ী কৃষক ভাইরা। দিনের পর দিন পড়ে থাকায় অনেকের পেঁয়াজ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। যে ঔষধ আরব আমিরাত কিংবা ভারত থেকে আমদানি করত, এবার সেই ঔষধ বাংলাদেশ থেকে নেওয়ার প্রস্তাব করেছে তারা। বাংলাদেশ এবং পাকিস্তানের এমন সিদ্ধান্তে বুকে জ্বালা শুরু হয়ে গিয়েছে ভারতীয় দাতাদের। বছরে বাংলাদেশে পেঁয়াজের চাহিদা ৩০ থেকে ৩৫ লাখ মেট্রিক টন, কিন্তু সারা বছর দেশে পেঁয়াজের চাষবাদ না হয় ভারত থেকে আমদানি করে চাহিদা মেটাতে হয়। তাই এই পেঁয়াজে বাংলাদেশে ভারত আধিপত্য বিস্তারিত অন্যতম হাতিয়ার হয়ে ওঠে। এতদিন ভারতের বলয় থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে চাইলে এই পেঁয়াজ নামক অস্ত্র দিয়ে চাপে রাখার চেষ্টা করত ভারত। মানে হুটহাট করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়ে সংকটনে ফেলত বাংলাদেশে। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা পতনের পর পেঁয়াজের আমদানি ভারতকে বিকল্প দেশ হয়ে উঠেছে চীন ও পাকিস্তান। পেঁয়াজ উৎপাদনের দিক থেকে ফরিদপুর বাংলাদেশের দ্বিতীয়তম জেলা, আর এই জেলা বিভিন্ন চড়া অঞ্চলে ৫টি জাতের পেঁয়াজ পরীক্ষামূলক চাষ করে কৃষকেরা। তার মধ্যে কৃষকদের সবচেয়ে বেশি উৎপাদন ও সফলতা আসে পেঁয়াজের বিভিন্ন জাতের। এই পেঁয়াজের একটি ওজন প্রায় ১৫০ গ্রাম থেকে ২০০ গ্রাম হয়ে থাকে। প্রথম বছর চাষ করে কৃষকেরা জানান, এই জাতের পেঁয়াজ যেমন আকার বড় তেমন উৎপাদনের খরচ কম। এই জাতের পেঁয়াজ উচ্চতর তাপমাত্রা ও পানি সহনশীলতা হওয়ার পছন্দ হয় না, আবার সারা বছরে চাষ করা যায়। ভালো ফল এবং দাম বেশি পাওয়ায় কৃষকেরা আগ্রহী হচ্ছেন। এই পেঁয়াজের চাষে আগামীতে চাষ করা বাড়বে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। আগামী ২-১ সপ্তাহের মধ্যে নাসিক ৫৩ বিকল্প জাতির এই মুড়ি কাটা পেঁয়াজ পুরোপুরিভাবে বাজারে আসতে শুরু হলে দাম কমে যাবে। অর্থ বছরে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে পেঁয়াজ ও রসুন জাতীয় পণ্য রপ্তানি হিসাবে দেখা যায় প্রতিবেশী বাংলাদেশ প্রায় $২০ কোটি পণ্য পাঠিয়েছেন তারা। অর্থাৎ এত বিশাল বাজার হারাতে চলছে ভারত। বাংলাদেশ যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি না করে, তাহলে ভারতের বড় বড় মোকামগুলোতে পেঁয়াজের পছন্দ হয়ে যাবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত দেখা হচ্ছে। ভালো থাকুন ও সুস্থ থাকুন।